ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সরাসরি জড়িত নুসরাতের সহপাঠী মনিকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে নুসরাতের পরিবারের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। স্থানীয় প্রশাসনের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করতে পুলিশ সদর দপ্তরের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। আশিক মাহমুদের প্রতিবেদন দেখুন। ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে নুসরাত হত্যার ঘটনা ভিন্ন খাতে নেয়া ও নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তদন্ত করছে পিবিআই। এ মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে দ্রুত প্রতিবেদন জমা দেবে প্রতিষ্ঠানটি। পিবিআইয়ের প্রধান বনোজ কুমার মজুমদার জানিয়েছেন, অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কতটুকু কি পারে কি পারে না, কিভাবে এইটি বাইরে আসলো এবং কি ধরনের প্রশ্ন করা হয়েছে, কেন এই প্রশ্নগুলো যৌক্তিক ছিল কিনা, তো এগুলো আমরা সব দেখব। এবং যেহেতু এখন এটি কোর্টের বিষয়, তো এখন এটি পারে কি পারে না এটা আমার না, এটা কোর্টের সিদ্ধান্ত নেবে। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি শরীফকে বুধবার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর নুসরাতের গায়ে সরাসরি আগুন দেয়া তার সহপাঠী ওই মাদ্রাসার ছাত্রী কামরুন নাহার মনিকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সোনাগাজী থানার ওসি ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদর দপ্তরের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বুধবার ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।